আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের সাথে একদম ইউনিক একটি রেসিপি শেয়ার করব। আর রেসিপিটি হচ্ছে গরুর ভুঁড়ি বা বট দিয়ে পরোটা রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। পরোটা বানানোর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। তেল ময়দার সাথে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা গুলিয়ে নেব। এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। রুটির ডোর মতো করে গুলিয়ে নিতে হবে। ডোটা বেশি শক্তও হবে না, বেশি নরমও হবে না। ডো বানানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো রেখে দেব। যেহেতু ভুঁড়ি দিয়ে পরোটা বানাবো, এই জন্য আমি ভুঁড়ি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ভুঁড়িগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হবে। ভুঁড়ির পুর বানানোর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এতে রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এতে 1/2 চা চামচ আদা বাটা ও 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া ও 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ধুয়ে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিলাম। নেড়ে ভুঁড়িগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে কুচি কুচি করে কাটা একটি আলু দিয়ে দিলাম। নেড়ে আলুগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেব। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। এই পর্যায়ে ভুঁড়িটা সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। এখন নেড়ে ভুঁড়িটা ভালোভাবে ভাজা ভাজা করে নেব। যেহেতু আমি ভুঁড়িটা একদম কুচি কুচি করে কেটে দিয়েছি, এতে করে ভুঁড়িটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। ভুঁড়ি ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে অল্প কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন। আমি ফ্লেভার আনার জন্য ধনিয়া পাতা কুচিটা দিয়েছি। ভুঁড়ি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে ভুঁড়িটা নামিয়ে নেব। ভুঁড়ির পুরটা আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। ডোটা ফুলে উঠেছে। আবারও ডোটা ভালোভাবে মথে নেব।
মথে নেওয়া হয়ে গিয়েছে, এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি এখানে 4টার মতো লেচি কেটে নিয়েছি। লেচিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে নেব। এখন পরোটা বানানোর জন্য পিঁড়িতে ময়দা মাখিয়ে নিয়েছি। ডোটা নিয়ে ভালোভাবে রুটির মতো করে বেলে নেব। রুটি বানানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে রুটির মাঝ বরাবর 2 চা চামচ ভুঁড়ির পুর দিয়ে দিলাম। পুর দেওয়া হয়ে গেলে ভাঁজ করে বলের মতো করে নিতে হবে। বলের মতো বানানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিছু ময়দা দিয়ে রুটি বেলে নিতে হবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রুটি বেলা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনাদের সুবিধার্থে আমি আরও একটি রুটি বেলে দেখাচ্ছি। আপনারা চাইলে রুটি বেলার সময় হাতে তেল লাগিয়েও রুটিটা বেলে নিতে পারেন, এতে করে রুটিটা লেগে যাবে না। রুটি বেলা হয়ে গিয়েছে। এ পর্যায়ে 2 চা চামচ পুর দিয়ে দিলাম। এখন ভালোভাবে ভাঁজ করে বলের মতো করে নিব। বলের মতো হয়ে গিয়েছে। এবার বেলে পরোটাটা বানিয়ে নেব। পরোটাটা বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। সবগুলো পরোটা বানানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে পরোটা দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে পরোটা ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। এক পাশ হালকা হয়ে এসেছে। এবার পরোটাটা উল্টিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটা ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব। পরোটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে নামিয়ে নেব। আমি আরও একটি পরোটা আপনাদের সুবিধার্থে ভেজে দেখাচ্ছি। এক পাশ হয়ে গিয়েছে। এবার পরোটাটা উল্টিয়ে দিলাম। সাইড দিয়ে অল্প কিছু তেল দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পরোটাটা মচমচে করে ভেজে নিলাম। একইভাবে বাকি পরোটাগুলোও ভেজে নেব। আজকের এই ইউনিক রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এমন সহজ ও মজাদার রেসিপি পেতে হলে গ্রামীণ কিচেন উইথ আঁকি চ্যানেলের সাথেই থাকুন। আপনাদের দেখার সুবিধার্থে আমি একটি পরোটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পরোটাটা কতটা সফট হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।